হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি হাজির হয়েছি চিলি চিকেনের রেসিপি নিয়ে। চিলি চিকেনের রেসিপি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের। আমি এখানে কিছু টিপস দেবো যাতে আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি হাড়সহ চিকেন নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বোনলেস চিকেনও নিতে পারেন। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এর উপরে 2 চামচ ভিনিগার ও পাতিলেবুর রস দিয়ে নিলাম। এবার সামান্য একটু নুন দিয়ে নেব, দিয়ে ভালো করে হাত দিয়ে এটা আমি মাখিয়ে নেব। ভালো করে এগুলো মাংসের সাথে সব মাখিয়ে নিতে হবে। নিয়ে এটা আমি ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। এটা আপনারা যতক্ষণ রাখবেন তত ভালো ম্যারিনেট হবে। আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছিলাম, আর এইদিকে পেঁয়াজ, আদা, রসুন ও লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। আমি এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। আর এইদিকে ম্যারিনেট করা মাংসটা বার করে আমি কর্নফ্লাওয়ার আর একটু কাশ্মীরি মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওই ম্যারিনেট করা মাংসগুলি আমি এক এক করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে। এই করে আমি সবকটা মাংস ভেজে তুলে নেব। এবার আর একটা কড়াইতে তেল দিয়ে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করে কেটেছি। চিলি চিকেনের ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু বড় বড় করেই কাটতে লাগে। এবার এগুলো আমি একটু ভাজা ভাজা করবো, করে এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই আদা রসুন পেঁয়াজ পেস্টটা ও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিক্সড করে নিলাম। এবার এর মধ্যে আমি ওই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটো সসও ব্যবহার করতে পারেন। এবার ওই ভাজা মাংসটা আমি এর ভেতর দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সোয়া সস দিয়ে দিলাম ও একটু চিলি সস দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে খাবেন সেই পরিমাণে সোয়া সস আর চিলি সসটা দেবেন। আমার বাড়িতে তো বাচ্চা আছে, একটু পরিমাণটা কম দিয়েছি। এবার জল দিয়ে দিলাম। মাংসটা কষে গেছে, আমি জল দিয়ে দিলাম। একটু নুনও দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে মাংসটা মাখানো ছিল বলে নুনের পরিমাণটা আমি একটু কমই দিলাম। এবার আমার ফুটে গেছে, গ্রেভি গ্রেভি হয়ে গেছে। আর একটু গ্রেভিটা কমলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিলি চিকেন রেডি। ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। ও ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবেন। যারা যারা এখনো বন্ধু করোনি আমাকে একটু বন্ধু করে নিও।